গোলাবাড়ি পিলখানা এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠদের নাম জড়ানোর অভিযোগ উঠলেও তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় দাবি করেছেন, অভিযুক্তদের মধ্যে হারুন খান নামের এক ব্যক্তি রয়েছেন, যিনি 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুবনেতা এবং বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওই ব্যক্তিকে বিধায়কের সঙ্গে মোটর বাইকে ঘুরতে দেখা গিয়েছে এবং সেই সংক্রান্ত কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে রোহিত নামে আরও এক অভিযুক্তের নাম সামনে এসেছে। বিজেপির দাবি তিনি একজন আর্মস ডিলার এবং অতীতে জেল খাটা আসামি। নিহত শৌফিকের বিরুদ্ধেও একটি অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সম্পাদকের আরও অভিযোগ, উত্তর হাওড়ার বিধায়কের মদতেই সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং এলাকায় অপরাধ চক্রের প্রভাব ক্রমশ বাড়ছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিধায়ক গৌতম চৌধুরী বলেন, বিজেপির মাটি শক্ত নয় বলেই এই ধরনের ভিত্তিহীন রটনা ছড়ানো হচ্ছে। আমি এলাকার মোটরসাইকেল নিয়ে ঘুরি, বহু মানুষের বাইকে বসি, সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি। কোনো সমাজকর্মী বা সমর্থক আমার সঙ্গে ছবি তুললেই যদি কয়েকদিনের মধ্যে কেউ অপরাধে জড়িয়ে পড়ে তা আমি কি করে জানবো? বিভিন্ন মিছিলে বহু কর্মী আসেন, এইভাবে কাউকে চিহ্নিত করা সম্ভব নয়। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদে নেই। পুলিশের কাছে তিনি দাবি জানিয়েছেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পবিত্র রমজান মাসে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। বিধায়কের বক্তব্য, এলাকায় সমাজ বিরোধীদের কোনো স্থান নেই, তাদের জায়গা জেলে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। হারুন খান গৌতম চৌধুরীর আশীর্বাদ প্রাপ্ত নেতা। গত 26 জানুয়ারি পিলখানার বুকে একটা বড় প্রোগ্রাম গৌতম চৌধুরী স্পন্সরশিপে হয়েছে, যেখানে হারুন খানের প্রশংসা করে উনি শেষ করতে পারছেন না। সেই হারুন খানের টিম, হারুন খান আর একটা আর্মস ডিলার আছে রোহিত, এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে শফিককে মার্ডার করেছে সে শফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য, আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের গ্যাংয়ের টিম। ওই টিমেরও সরগনা হচ্ছেন গৌতম চৌধুরী। সব মিলিয়ে এই যে গুন্ডার টিম তৈরি করেছেন উত্তর হাওড়ায়, এটাই গৌতম চৌধুরীর গ্যাংওয়ার। আচ্ছা, এখানে এই হারুনকে কি দেখা গেছে গৌতম চৌধুরীর সাথে? গৌতম চৌধুরীর সঙ্গে হারুনের 1000 আপনি ক্লিপিং পাবেন। গৌতম চৌধুরীর মোটর সাইকেলে হারুন বসে আছে, গৌতম চৌধুরী বাইক চালাচ্ছেন, এরম সিন দেখবেন। পিলখানায় উনি হারুনকে সামনে রেখে অনেক লোককে ঠান্ডা করার চেষ্টা করেছেন। এই যে উনি গুন্ডাদের গ্রুপ তৈরি করেছেন নিজের কাজে লাগাবার জন্যে, আজকে তার জন্যে একটি প্রাণ গেছে। এলাকায় লোক খুব আতঙ্কে আছে যে এইভাবে যদি আমার এলাকার এমএলএ ক্রিমিনালদেরকে যদি প্রশ্রয় দেয় তাহলে আমরা থাকবো কোথায়? দুজনেই কি ক্রিমিনাল? হারুন আর রোহিত হচ্ছে আর্মস ডিলার, কদিন আগে জেল থেকে বেরিয়েছে, সে আর্মস বিক্রি করতো। আর শফিকও হচ্ছে, শফিকের একটা টিম, শফিক আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের সঙ্গে ঘুরছে। আমার কাছে যা খবর যে রাত্রিবেলা হারুনকে মারার জন্য এই টিম সারা রাত খুঁজেছে, পায়নি। ভোরবেলা হারুন এদেরকে পেয়েছে আর গুলি মেরেছে। দুজনের পিছনেই টিএমসি আর দুজনের পিছনেই বিধায়ক গৌতম চৌধুরী। শফিকও টিএমসি করতো, টিএমসির নেতাদের সঙ্গে থাকতো, টিএমসির মিটিং মিছিলে যেত। আর হারুন হচ্ছে ওখানকার ইউথ লিডার টিএমসি। এটাই তো আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। কিছুদিন আগেই ওই এলাকায় গৌতম চৌধুরী প্রকাশ্যেই বলেছেন যে এবার কিছু বলবো না, কাউন্টিং হতে দিন, কাউন্টিংয়ের পর আমি যা করব লোক দেখে বুঝবে যে গুন্ডাগর্দি কাকে বলে। উনি প্রকাশ্যে সভায় বলেছেন। পিলখানা সেকেন্ড বাইলেন এক যুবক মানে প্রমোটার, তাকে প্রকাশ্যে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে হত্যা করা হয়েছে আজ ভোরবেলা। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে হারুন খান এবং রোহিত, তাদের সঙ্গে কিছু ছবি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তারা ছবি আছে যে আমি যেহেতু আপনাকে সম্বর্ধনা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি এলাকার
বিজেপি যেটা স্পষ্ট অভিযোগ যে এই যে খুন করেছে, যে খুন তার সাথে আপনার সরাসরি যোগ আছে, এবং এই কি বলবেন? দেখুন, আমি প্রথম কথা বলি যে বিজেপির মাটির সাথে কোনো যোগ নেই। দ্বিতীয় কথা, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, এলাকার মানুষ আশীর্বাদ করেছে, আমাকে বিধায়ক করেছে, সে সূত্রে আমাদের সমস্ত জায়গায় যেতে হয়। হাজারো হাজারো ছেলেপুলে আমাদের মিছিলে আছে, তা আমরা কি আইডেন্টিফাই করব যে আজকে মিছিলে এলো, পরশু দিনকে কি করবে সেই ছেলেটা? এই ছেলেটা কোনো পদে আছে? ছেলেটা একটা ক্রিমিনাল, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, হারুন খান ক্রিমিনাল দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এবং আমাদের পুলিশ এদেরকে জেল করবে, জেলে ঘুরবে। দুর্বৃত্তদের এলাকায় কোনো জায়গা আমরা দেব না। আমরা দুর্বৃত্ত নিয়ে পলিটিক্স করি না। আমাদের ক্ষেত্রে, আমি সবাই জানেন, এই অঞ্চলের প্রত্যেকটা লোক ছোট থেকে বড়, আমি মোটর বাইকে করে ঘুরে বেড়াই, আমি সবার মোটর বাইকে করি, সারাক্ষণ এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামে যাই। এইবার এই জায়গায় যদি কোনো দুর্বৃত্ত, আমি তো সেখানে আইডেন্টিফিকেশন করতে পারবো না। আমার তো সেই জায়গায়, আমি তো আর গণৎকার নই যে আজকে গলায় মালা পড়ালো, একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমি সেখানে উপস্থিত থাকলাম, 3 দিন পর সে গুলি চালাবে। তবে এইটুখানি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, এই বাংলা শান্তির জায়গা। আমি কথা দিয়ে গেলাম, আমাদের পুলিশ বাহিনী, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সক্রিয়। আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এদের জায়গা এলাকায় হবে না, এদের জায়গা জেলে হবে, দায়িত্ব নিয়ে বললাম। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সামনে যেহেতু নির্বাচন, সেখানে বলছে যে এদের দিয়ে এরা টিএমসি নির্বাচন করা, এবং ওই যে শুটার সে হচ্ছে আপনার খুব ঘনিষ্ঠ হানিফ। আমি তাকে সেইভাবে চিনিও না। হাজারো হাজারো মানুষ মিছিলে আছে, আর বিজেপি মানুষের সাথে নেই। আমরা দায়িত্ব নিয়ে বললাম, আমরা সুখে দুঃখে মানুষের পাশে থাকি, সকাল থেকে রাত অবধি মানুষের পাশে থাকি। আমি আবার বললাম, এই অঞ্চলের মানুষ তার জবাব দেবে আগামী দিনে। দাদা, বিরোধীদের একটা ছবি ছেড়েছে যেখানে দেখা যাচ্ছে আপনি বাইক চালাচ্ছেন এবং পেছনে হারুন সেন বসে আছে। আমি আবার বলছি, মিছিলে এত মানুষ আসে, কলকাতার মিছিলে যদি আমরা অনেক মিছিলে লোকজন আসে, এটা কখনো আইডেন্টিফিকেশন করা যায় না। আমি তো আবার বলছি, সকাল থেকে রাত পর্যন্ত আমি বাইকে করে ঘুরে বেড়াই। এবার কে কোথায় কি করবে তার তো দায়িত্ব আমার নয়। এরা কোনো তৃণমূল কংগ্রেসের লোক নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। এরা সাধারণ ওয়ার্কার, মিছিলে ঢুকে গেছে, ঠিক আছে? তাই ক্রিমিনালের জায়গা জেলে থাকবে, এলাকায় নয়। এই পশ্চিমবাংলার মাটি শান্তির জায়গা, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আপনি পুলিশকে কি বলবেন? পুলিশকে আমি কালকে রাতকে, আজকে সকালবেলাও জানিয়েছি, এবং আমরা কথা দিচ্ছি, যেখান থেকে হোক মাটি কবর খুঁড়ে, এখন একটা পবিত্র রমজান মাস চলছে, এই সময় এই ঘটনা ঘটেছে, একদম কবর খুলে এই আসামিকে বার করবো এবং জেলে ঢোকানো হবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।